সর্বপ্রথম আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউইকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই কালকে তাদের কোম্পানি থেকে অনেক রেসলারকে রিলিজ দিয়ে দিয়েছে এবং কোন কোন রেসলারকে রিলিজ দিয়েছে সেই লিস্ট বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন। সে জায়গায় রয়েছে ব্রন স্ট্রোম্যানের নাম, শিনা বেজলারের মতন রেসলারের নাম। কিন্তু ডাব্লিউডাব্লিউই একটি সিদ্ধান্ত খারাপ নিয়েছে, সেটি হচ্ছে যে ব্রন স্ট্রোম্যানের মতন রেসলারকে তারা তাদের কোম্পানি থেকে রিলিজ দিয়ে দিয়েছে। যে ব্রন স্ট্রোম্যান 2020-এর সময় এই ডাব্লিউডাব্লিউই কোম্পানিটিকে ক্যারি করেছিল, সে সময় কোভিড-19 চলছিল, যার কারণে অনেক রেসলারই ডাব্লিউডাব্লিউই থেকে ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল এবং অনেকেই এই ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে চলে গিয়েছিল যার যার বাসায়। কিন্তু সেই সময় ব্রন স্ট্রোম্যান এই ডাব্লিউডাব্লিউই কোম্পানিটিকে ক্যারি করেছিল। সেই সময় ডাব্লিউডাব্লিউই কোম্পানিটি একেবারে ডাউন হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় ব্রন স্ট্রোম্যান তিনি ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে উপস্থিত ছিল। এমনকি কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউইর সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছিল ব্রন স্ট্রোম্যানের, কিন্তু ব্রন স্ট্রোম্যান কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট সাইন করেনি, কিন্তু তিনি আবার ডাব্লিউডাব্লিউইর সাথে কন্ট্যাক্ট সাইন করে ডাব্লিউডাব্লিউইতে ফিরে এসেছে। কিন্তু এবার ডাব্লিউডাব্লিউই ব্রন স্ট্রোম্যানের সাথে যেটা করলো সেটি একেবারে ঠিক করেনি। ব্রন স্ট্রোম্যানের মতন রেসলারকে ডাব্লিউডাব্লিউই থেকে রিলিজ দিয়ে দিয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি ডাব্লিউডাব্লিউই যে সমস্ত রেসলারকে রিলিজ দিয়েছে এবং তার মধ্যে কিন্তু ব্রন স্ট্রোম্যান রয়েছে, ব্রন স্ট্রোম্যানকে কি রিলিজ দিয়ে ডাব্লিউডাব্লিউইকে আসলে ভালো করেছে নাকি ঠিক করেছে? অবশ্যই আপনাদের এই মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কালকের স্ম্যাকডাউনটি নিয়ে। তো আপনাদের কয়েকদিন আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে এবার ডাব্লিউডাব্লিউই ইউএস টাইটেলের জন্য একটি ব্যাটল ফর আর ম্যাচ কনফার্ম করবে। সেই ম্যাচটি কনফার্ম করবে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস জেকে ফাটু ভার্সেস এলএ নাইট ভার্সেস ড্যামিন প্রিস্টের মধ্যে। তেমনটি দেখা গেল কালকে স্ম্যাকডাউনে। কালকে স্ম্যাকডাউনে নিক অ্যালডিস তাদের মধ্যে একটি ব্যাটল ফর আর ম্যাচ কনফার্ম করে দিয়েছে ব্যাকল্যাশ পে-পার-ভিউতে। এমনকি আপনার সামনের সপ্তাহে স্ম্যাকডাউনে ওমেন্সের টাইটেলের জন্য আরও একটি ব্যাটল ফর আর ম্যাচ কনফার্ম হতে দেখতে পারবেন ব্যাকল্যাশ পে-পার-ভিউর জন্য। সেই ম্যাচটি দেখতে পারবেন টিফনি স্ট্রেটাস ভার্সেস নায়া জ্যাক ভার্সেস নিয়মি ভার্সেস জেড কালির মধ্যে। বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে এই টাইটেলের পিছনে বর্তমানে জেড কালিও গিয়েছেন, নিয়মি গিয়েছেন, এমনকি নায়া জ্যাকও গিয়েছেন, যার কারণে আপনারা কালকে স্ম্যাকডাউনে তার ইঙ্গিত পেয়ে গিয়েছেন। আর এরই কারণে সামনের সপ্তাহে স্ম্যাকডাউনে হয়তো ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করতে পারে যে এদের মধ্যে একটি ব্যাটল ফর আর ম্যাচ দেখা যাবে এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে। এবার আলোচনা করা যাক 2025 সামারস্ল্যাম পে-পার-ভিউটিকে নিয়ে। তো এবার ডাব্লিউডাব্লিউই 2025 সামারস্ল্যাম পে-পার-ভিউ যে অফিসিয়ালি ব্যানারটি রয়েছে সে জায়গায় রোমান রেন্সকে রেখেছেন। বলা যায় যে 2022-এর ব্যানারও রোমান রেন্স ছিল, 2023-এর ব্যানারও রোমান রেন্স ছিল, 2024-এর ব্যানারে কিন্তু রোমান রেন্স থাকেনি, সে জায়গায় সোলো সুগার এবং তার ব্লাড লাইন ছিল। কিন্তু এবারও 2025-এ এসে আবারও রোমান রেন্সকে দেখা গিয়েছে সামারস্ল্যাম পে-পার-ভিউ সেই ব্যানারে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার 2025-এ রোমান রেন্সকে রেসল করতে দেখা যাবে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে। বিশেষ করে জানা যাচ্ছে যে এবার রোমান রেন্সকে 2025-এ সামারস্ল্যাম পে-পার-ভিউতে তাকে রেসল করতে দেখা যাবে একটি ট্যাগ টিম ম্যাচে। সেই ম্যাচটি দেখা যেতে পারে সেথ রোলিন্স ব্রন ব্রেকার ভার্সেস সিএম পাঙ্ক রোমান রেন্সের মধ্যে। তো এই ট্যাগ টিম ম্যাচটি এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে দেখা যাবে, এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন। আর বর্তমানে আপনাদের অনেকেই বলবে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে রোমান রেন্সের সিঙ্গেল ম্যাচ দেখা যাবে, সিএম পাঙ্কও সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। এই বিষয়টা আপনাদের যাই বলুক না কেন কখনোই বিশ্বাস করবে না। আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে সামারস্ল্যাম পে-পার-ভিউতে রোমান রেন্সের একটি ট্যাগ টিম ম্যাচে রেসল করবে। এবার আলোচনা করা যাক সেথ ফিঙ্গার রলিন্সকে নিয়ে। তো সেথ রলিন্স এখন পর্যন্ত তিনি কয়টি টিম বানিয়েছেন, তিনি কয়টি ফ্যাকশনের সাথে কাজ করেছেন সেটা লিস্ট বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন। সেথ রলিন্স তিনি 2012 থেকে 14 তিনি শিল্ড টিমের সাথে কাজ করেছেন এবং তিনি 14-র পর শিল্ড টিমের সাথে ব্রেকআপ করে তিনি 14-র পর 16-র সাথে তিনি ট্রিপল এসের যে একটি টিম তৈরি করেছিল এভলিউশন টিম, সেই টিমটির সাথে কাজ করেছিল এবং 2020-এ তাকে দেখা গিয়েছে এপি ওদের নিয়ে এবং বড় ফাইভকে নিয়ে একটি মানি নাইট মাসে একটি টিম তৈরি করেছিল এবং সেই জায়গায় সেথ রলিন্স লিডার ছিল এবং সেই টিমটি তেমন কোনো ইন্টারেস্টিং দেখা যায়নি। কিন্তু এবার 2025-এ এসে সেথ রলিন্স তিনি আবার একটি তার ফ্যাকশন তৈরি করেছে ফল এমেনকে নিয়ে, ব্রন ব্রেকারকে নিয়ে, এমনকি সেই টিমটির নাম দেওয়া হয়েছে ডেঞ্জারাস অ্যালায়েন্স। দেখা যাক যে ডাব্লিউডাব্লিউই এবার সেই তার যে টিমটি তৈরি করেছিল আরও অনেক আগে সেই টিমটির মতনকে তার এবার 2025-এ যে টিমটি তৈরি করেছিল ডেঞ্জারাস অ্যালায়েন্স, এই টিমটি সেই টিম তিনটির মতন সাকসেসফুল হয়নি নাকি হয় না, কিন্তু 2020-এর টিমটি ততটা সাকসেসফুল হয়নি। তার আগে শিল্ড টিমটা এবং এভলিউশন যে টিমটি যতটা সাকসেস হয়েছে ততটা আর কি সাকসেস হতে দেখা যায় 2025-এ ডেঞ্জারাস অ্যালায়েন্স এই টিমটি। তো আপনাদের কি মনে হয় সেথ রলিন্সের এই ফ্যাকশনটা কি আসলে ফিউচারে গিয়ে সাকসেস পাবে নাকি পাবে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপটি নিয়ে। তো 2020-এর থেকে এখন পর্যন্ত কি কতদিন এই চ্যাম্পিয়নশিপটি ক্যারি করেছে তার লিস্ট সামনে এসে গিয়েছে। তো 2020-এ ব্রক লেসনারকে হারিয়ে ড্রু ম্যাকইন্টায়ার তিনি চ্যাম্পিয়ন হয়ে
হয়েছিল এবং তার সে চ্যাম্পিয়নশিপে র্যাঙ্কটি দেখা গিয়েছিল 97 দিন এবং তারপর মিস চ্যাম্পিয়ন হয় ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে, তার উপরে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তিনি 8 দিন চ্যাম্পিয়ন ছিল। তারপর মিসকে হারিয়ে ববি ল্যাশলি চ্যাম্পিয়ন হয় এবং সে জায়গায় ববি ল্যাশলি 196 দিন চ্যাম্পিয়ন ছিল। তারপর ববি ল্যাশলিকে হারিয়ে বিগি চ্যাম্পিয়ন হয়েছিল এবং বিগি 110 দিন চ্যাম্পিয়ন হয়েছিল। এমনকি তারপর বিগিকে হারিয়ে দ্য বিস্ট ব্রক লেসনার চ্যাম্পিয়ন হয় এবং তিনি 28 দিন চ্যাম্পিয়ন ছিল। আবার ব্রক লেসনারকে হারিয়ে সে জায়গায় ব্রক লেসনারকে হাতে দেখা গিয়েছে রোমান রেন্সের কারণে, এই বিষয়টা আপনারা জানেন। তারপর ববি ল্যাশলি তিনি 21 দিন চ্যাম্পিয়ন ছিল। তারপর আবার ববি ল্যাশলিকে হারিয়ে ব্রক লেসনার তিনি চ্যাম্পিয়ন হয় এবং সে জায়গায় ব্রক লেসনার তিনি চ্যাম্পিয়ন থাকে 43 দিন। তারপর আবার ব্রক লেসনারকে হারিয়ে রোমান রেন্স সে টাইটেল নিয়ে দেয় এবং সেই জায়গায় দেখা যায় রোমান রেন্সকে ডাবল চ্যাম্পিয়ন হতে এবং সেই চ্যাম্পিয়নশিপটি রেঞ্জ ছিল 735 দিন, প্রায় বলা যায় যে 2 বছরের উপরে। তারপর রোমান রেন্সকে হারিয়ে কোড রোজ চ্যাম্পিয়ন হয় এবং কোড রোজের চ্যাম্পিয়নশিপটি তার ক্যারি করতে দেখা গেছে 328 দিন। তারপর কোড রোজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জন সিনা, যাকে এখন তো 8বার চ্যাম্পিয়ন বা 7বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন কথা হচ্ছে যে এই কয়েকজনের মধ্যে কার টাইটেল রেন আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লেগেছিল এবং সবচেয়ে ভালো লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে সবচেয়ে বাজে টাইটেল রেনটি ছিল কোড রোজের। তো আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডিন অ্যামব্রোসকে নিয়ে। তাহলে কি ডিন অ্যামব্রোসকে তিনি ডাব্লিউডাব্লিউতে এবার আসতে পারেন? হ্যাঁ, অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার ডিন অ্যামব্রোস নিয়ে ডাব্লিউডাব্লিউতে আসতে পারেন। কেন বলছি তার কারণ হচ্ছে যে বর্তমানে আপনারা যেমন দেখছেন যে যেভাবে এই ডাব্লিউর সাথে যে সমস্ত ডাব্লিউডাব্লিউ কোম্পানি এক সময় গিয়ে যুক্ত হয়েছিল তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তারা কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানির সাথে সাইন করছে এবং ট্রিপল এইচ সেই সমস্ত রেসলারদের ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করে তাদের ভালো পোজ দিচ্ছেন এবং সেই সময় রেসলার কিন্তু একসময় এই ডাব্লিউতে গিয়ে ডাব্লিউডাব্লিউ সম্পর্কে উল্টাপাল্টা কথা বললো এবং তারাও কিন্তু একসময় বলেছিল তারা কখনোই ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে না। আর যখন থেকে এই ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি চালাতে শুরু করেছে ট্রিপল এইচ, তারপর থেকে দেখা যাচ্ছে যে সমস্ত রেসলার একসময় ডাব্লিউডাব্লিউ ছেড়ে এই ডাব্লিউতে গিয়েছিল তারা এখন কিন্তু আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসছে। আর এই সমস্ত কিছু থেকে আসার আলো যাচ্ছে যে এবার হয়তো ডিন অ্যামব্রোস তাদের মতনও আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারে ভালো পুশ ভালো বুকিং পাওয়ার জন্য। আর যেহেতু 2027-এর দিকে ডিন অ্যামব্রোসের কন্ট্রাক্টটি শেষ হয়ে যাবে এই ডাব্লিউর সাথে, যার কারণে আপনারা অনেকটাই কনফার্ম ধরে নিতে পারেন যে সেই সমস্ত রেসলারের মতনই ডিন অ্যামব্রোসকে আবার ডাব্লিউডাব্লিউতে আসতে দেখা যাবে। বিশেষ করে ট্রিপল এইচ তিনি সম্পূর্ণভাবে চেষ্টা করবে ডিন অ্যামব্রোসকে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনতে। আর এই সমস্ত কারণ থেকে আমার মনে হয় যে আবার হয়তো ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে দেখা যেতে পারে ডিন অ্যামব্রোসকে। তো আপনাদের কি মনে হয় যে সমস্ত রেসলারগুলো এখন এই ডাব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউতে আসছে তাদের মতন কি আবার ডিন অ্যামব্রোসকে আসতে দেখা যাবে ডাব্লিউডাব্লিউতে? অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে তাও জানিয়ে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে।